নূর জানতে চেয়েছেন, আমার এক প্রতিবেশী আত্মীয় সে সুস্থভাবে হাঁটতে চলতে পারে, তাতে তার কোনো অসুবিধা হয় বলে মনে হয় না। যখনই নামাজ পড়তে দেখি তখনই সে অসুস্থ দাবি করে এবং চেয়ারে বসে নামাজ পড়ে। সে দাঁড়িয়ে নামাজ পড়ার সক্ষমতা থাকা সত্ত্বেও চেয়ারে বসে নামাজ আদায় করে। এখন তার নামাজ সহি হবে কি না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই আবদুল্লাহ নূর। দেখুন, যদি কেউ সুস্থ সবলভাবে হাঁটাচলা করছেন কিন্তু নামাজের সময় বসে নামাজ পড়ছেন এমনটি আপনি দেখতে পান, তাহলে হয়তো ব্যাপারটি এরকম যে লোকটি রুকু সেজদা করতে পারেন, অর্থাৎ হাঁটু ভাঙতে পারেন না। হাঁটা চলার জন্য তার হাঁটু ভাঙা প্রয়োজন হয় না। যদি এরকম হয় যে আসলে তিনি হাঁটু ভাঙতে পারেন না বা ভাঙলে তার জন্য অনেক কষ্টের কারণ হয় সেটি, বা তার রোগ স্থায়ী হয়ে যাবে এই বিষয়টি ভয় বা আশঙ্কা থাকে, তাহলে সেই ব্যক্তির জন্য নামাজের মধ্যে যতক্ষণ দাঁড়ানোর বিধান আছে ততক্ষণ তাকে দাঁড়িয়ে থাকতে হবে। এরপর রুকু এবং সেজদার সময় তিনি চেয়ারে বসে ইশারা রুকু সেজদা করতে পারবেন। আপনি যার কথা বলছেন তিনি হয়তো এই ক্যাটাগরির মানুষ, হাঁটা চলা ঠিকই করছেন কিন্তু হাঁটু ভাঙতে পারেন না, তাহলে তার জন্য তো এটি জায়েজ আছে। তবে দাঁড়ানোর সময়টুকুতে অবশ্যই তাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, সেটুকু তিনি বসে পড়তে পারেন না। যেহেতু সারাক্ষণ হাঁটছেন তিনি, তাহলে নামাজের সময় তিনি কেন হাঁটবেন, দাঁড়াবেন না? আল্লাহ বলেছেন ওয়াকুমুলিল্লাহি কানিতিন, দাঁড়িয়ে নামাজ করা সাধারণ অবস্থাতে ফরজ আমাদের জন্য, যার কারণে সেটি তাকে করতে হবে। তবে সে সাথে এটাও বলে রাখি যে আজকাল চেয়ারে বসে নামাজ পড়াটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। আমাদের অনেক ভাই বোন যারা দুনিয়ার সব কাজ করে বেড়াচ্ছেন কিন্তু নামাজের সময় তারা চেয়ারে বসে যাচ্ছেন এবং একটু অসুবিধা ফিল করছেন আর চেয়ারে বসে নামাজ শুরু করে দিচ্ছেন। তো এটা এক ধরনের অবহেলা, নামাজের প্রতি আমাদের দায়িত্ববোধের যথেষ্ট অভাব এবং অলসতার কারণে আমরা এটি করে থাকি। এটা কোনো অবস্থাতেই জায়েজ নেই। আর যদি প্রকৃত অর্থে তিনি মাজুর হয়ে থাকেন, তার জন্য যতটুকু উজুর আছে ততটুকু পরিমাণ বসে নামাজ পড়া জায়েজ রয়েছে।